ঠাকুরে বিলাই আমার ঘরে খাও, আমার সাথে দেখা না করিয়া কোন বাড়িতে যাই বিড়াই ম্যাও 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 বিলাই ম্যাও ম্যাও ম্যাও। হ্যালো এভরিওয়ান, ঈদ মোবারক সবাইকে। ঈদুল ফিতর 2025-এর শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি। পুচু এবং তুলতুলি তারা আজকে ঈদ পালন করছে। হ্যালো পুচু, হ্যালো তুলতুলি, তোমরা কেমন আছো? তোমরা সবাইকে ঈদ মোবারক জানাও। ওকে, তারা এখন ঈদ মোবারক জানাবে না। আজকে 31শে মার্চ 2025 সালে ঈদুল ফিতরের দিন। আজকে পুচু ও তুলতুলিকে নিয়ে আমি ঈদ পালন করছি। এত বছর পর্যন্ত আমার ঈদের সময় কোনো বিড়াল ফ্রেন্ড ছিল না। আমার ব্যক্তিগত ফ্রেন্ড নাই বললেই চলে। তো এই বিড়াল দুটোকে নিয়েই এদেরকে নিয়ে একটু যাই। তো এই দুটোকে নিয়ে আমি ঈদ পালন করছি। দেখেন কি আদর ভালোবাসা চলছে একজন আরেকজনের সাথে। তো আজকে আমরা সবাই সেমাই সেমাই দুধের সেমাই, এমনি সেমাই, শুকনা সেমাই, বিভিন্ন ধরনের জর্দার সেমাই, বিভিন্ন ধরনের সেমাই খেয়েছি। পুচু ও তুলতুলি যে দেখেন দুধ খেয়েছে আজকে, গরুর দুধ। নর্মালি ওদেরকে গরুর দুধ দিই না, ল্যাকটিক অ্যাসিড থাকে যেটা হচ্ছে বিড়ালের হজমের জন্য ক্ষতিকর। তো যাই হোক, ওদেরকে আজকে খাওয়াইছি। এই দেখেন দুজনের কি ভালোবাসা, যখন একসাথে নিয়ে ধরি তখন দুজন এভাবে জড়াজড়ি করা শুরু করে। তো যাই হোক, তো হচ্ছে আমরা যেটা বলছিলাম যে আজকে ঈদের দিন বিড়াল দুইটাকে নিয়ে আজকে সময় পালন করছি। আমার ফ্রেন্ড বলতে অ্যাকচুয়ালি এক্সিস্ট করে কিনা কেউ জানি না। একটা বড় ভাই আছে, বড় ভাইয়ের সাথে সকালে ঈদের নামাজ পড়ে আড্ডা দিয়ে টিয়ে তারপর বাসায় যেয়ে সেই ঢুকছি সকালে। এখন বিকাল বাজে 5:15। এখনও এদের সাথে আছি, এদের সাথে সময় কাটাচ্ছি। জানি না আজকে ভিডিওটা কেমন হচ্ছে, হয়তো বা ভয়েস ওভার দিতে হতে পারে, কারণ আমি নতুন মাইক্রোফোন নিয়েছি। মাইক্রোফোনটার কোয়ালিটি খুব একটা ভালো না। দাম নিয়েছে ভালো, কিন্তু জিনিস এখন ভালো পাওয়া যায় না। তুলতুলি হেলে দুলে যাচ্ছে। ওদেরকে সকালবেলায় ঘুম থেকে উঠে নামাজ পড়তে যাওয়ার আগে মিরকা মাছের গাদা পেটি মিলে 2-3টা মাছ দিয়েছিলাম, লেজও দিয়েছিলাম। ওরা খাইছিল। আবার নামাজ পড়ে এসে আবার দিয়েছিলাম। তারপর 12টা-1টার দিকে একবার এই দুধটা দিয়েছিলাম। এই আমরা যে সেমাই খাচ্ছি, সেমাই ওদেরকে তো সেমাই খাবে না, ওই জন্য, বা সেমাইয়ের সাথে চিনি টিনি মিশানো আছে, এই জন্য না দিয়ে শুধু দুধ দিয়েছিলাম। ওরা খেয়েছে। এখন তারা বেশ আনন্দের সাথে ঈদ পালন করছে, নিজেদের মধ্যে খেলাধুলা করে। তো এটা হচ্ছে ক্যাটস ক্যাটস প্লেয়িং, এই এই হচ্ছে প্লে লিস্টে আমরা যাবে। তো পুচু তুলতুলি আজকের ভিডিওটা ঈদের দিন দেখতে পাচ্ছেন, তাদের নিজের বাসাতেই দেখতে পাচ্ছেন রাজশাহীতে। ওদেরকে নিয়ে হচ্ছে রোজার মধ্যে বেড়াতে গেছিলাম চাঁপাইনবাবগঞ্জ, সেখানে ওরা ছিল 2 দিন। তো এখানে কিছু অভিজ্ঞতা হলো, নতুন জায়গাতে গেলে বিড়াল একটু ছোটাছুটি বেশি করে, ওই জন্য ওদেরকে ক্যাট প্রুফ করে নিতে হবে আগে বাসা, তারপরে বিড়ালকে ছাড়তে হবে নতুন বাসায় গেলে। ক্যাট প্রুফ মিনস জানলা দরজা লাগানো থাকতে হবে যে ঘরে রাখা হবে, যাতে বিড়াল কোনোভাবেই বেরিয়ে না যেতে পারে। কারণ নতুন এলাকাতে, নতুন জায়গাতে যেয়ে হঠাৎ করে সে কিন্তু বাসা থেকে যদি বেরিয়ে যায়, তাহলে কিন্তু সে খুঁজে পাবে না সে বাসা, এবং আপনি আপনার আদরের বিড়ালটাকে হারিয়ে ফেলবেন। কারণ এরা হচ্ছে একবেলা অবলা জীব। তখনই বিড়াল একটা বাসা চিনতে পারে যখন তারা লং টাইম ধরে সে পরিবেশের সাথে মিশে যায়। তখন সে বাসা থেকে যদি দূরে নিয়ে যেয়ে ফেলে দিয়ে আসা হয়, তাহলে সে আবার চলে আসতে পারে। ঠিক ফেলে দিয়ে আসা বলতে যে দূরে কোথাও চলে যায়, যদি আবার ফিরে চলে আসতে পারে। কিন্তু সে একবার অপরিচিত জায়গাতে নিয়ে গেছেন, এরকমভাবে যদি কোথাও লকড না থাকে, দেখেন আমার বারান্দাতে যেখানে রাখি সেটা সব দিকে থাই গ্লাস লাগানো। তো এই হাই গ্লাসের একটা সমস্যা আছে যে এখন যে আবহাওয়া শুরু হলো, গরম আবহাওয়া, এই আবহাওয়াতে ওদেরকে এই ঘরে রাখতে পারি না। ফ্যান আছে যদিও, এখানে ফ্যান দিয়ে আমি রাখতাম। তো এত হিট হয় দুপুরবেলায়, ওই জন্য আমি ওদেরকে বেডরুমে রাখি বা অন্য ঘরে ছেড়ে রাখি, যাতে যেখানে ফ্যান আছে এবং আবহাওয়া ঠান্ডা। তো এই গরমের বিষয় নিয়ে একটা কথা আসলো। এই দেখেন আমার চেয়ারটাকে এবার নষ্ট করে দিচ্ছে, যদিও চেয়ারটার বয়স অনেক হয়ে গেছে, 15-16 বছর হয়ে গেল বয়স। এই 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 দুষ্টু, এই এই আবার আবার দেয়, আমার কামড় দেয়, আবার কামড় দেয়। প্রচুর দুষ্টামি করে না। তো যাই হোক, যেটা বলছিলাম, ওদেরকে তো নিয়ে গেছিলাম চাঁপাইনবাবগঞ্জ। আসার সময়, যাওয়ার সময় গিয়েছিলাম সন্ধ্যার পরে, ইফতারির পরে, কিন্তু আসার সময় এসেছিলাম তখন হচ্ছে রোজা রেখেই, মানে দিনের বেলা 12টা-1টার দিকে গাড়ি ধরছে। দেখেন কোথায় উঠছে, সে কোথায় উঠছে। দোলনাটাকে উঁচুতে উঠায় রাখছি ওদের জন্যই, কিন্তু সে এতটাই প্লেফুল। এই পুচু, তুমি আমাদের উদ্দেশ্যে কিছু বলতে চাও? আমাদের অডিয়েন্সের বিরুদ্ধে তুলতুলি, তুমি কি আমাদের অডিয়েন্সের পক্ষে কিছু বলতে চাও? না, সে মাইক্রোফোন নিয়ে ব্যস্ত। আচ্ছা, আপনার ঈদের এবার বাজেট কত?
এবারকার সাংঘাতিকদের এটা কমন একটা ডায়লগ ছিল, ও মাইক্রোফোন নিয়ে ব্যস্ত, এই সেই মাইক্রোফোন যে মাইক্রোফোনে আমার সাউন্ড রেকর্ড হয়নি, আমি হচ্ছে ভয়েস ওভার দিচ্ছি। তো যাই হোক, আরও কিছু বলবে না? কিছু বলবে না সে, ওদের সাউন্ডটা শুনতে পেলে আপনাদের ভালো লাগতো। এই পুচু নামো, তুমি কিছু বলবা নাকি? তুমি নিচে নামো তো দেখি, তোমাকে নিচে নামাই দেখি, এদিকে আসো পুচু, পুচু এদিকে আসো। তো যাই হোক, ওর মতো খেলুক, আপনারা দেখতে থাকেন। আচ্ছা, এই যে পাইছি ওকে, এই কোলে বসছে। আচ্ছা, যেটা বিষয় যে আসার সময় 12টা-1টার দিকে প্রচণ্ড খরা গেল। এসেছি শনিবারের দিন, তো সেদিন প্রচণ্ড খরা ছিল। সেই দিন ওদেরকে তো নর্মালি বিড়াল ক্যারি করার জন্য অবশ্যই আপনারা খোলামেলা কোনো বাস্কেট বা কোনো খাঁচা বা ঝাঁকা ইউজ করবেন। আমি বিড়ালের ক্যারিং ব্যাগ আমার ছিল, পুচুর জন্য কেনা হয়েছিল, তারপর তো তুলতুলি আগমন হয়েছে আমাদের পরিবারে। তো পুচুর জন্য যে ব্যাগটা ছিল সেটাতে 2টা বিড়াল আরামসে, ছোটো বিড়াল হচ্ছে থাকতে পারে বা নিয়ে ক্যারি করা যায়। কিন্তু এমন গরম আবহাওয়া, যদি ওদেরকে বাস্কেট বা সুন্দর হচ্ছে বাতাস চলাচল করে এরকম জায়গাতে যদি আপনারা না ক্যারি করেন, তাহলে ওরা কিন্তু হচ্ছে খুবই। আচ্ছা, এখানে দেখাচ্ছিন্ন হচ্ছিল ওর দাঁতটা উঠছে কিছুটা, এই জন্য আমি দেখাচ্ছিলাম ভিডিওতে অ্যাকচুয়ালি, কিন্তু ভয়েসটা পাইনি, যে কারণে এখন ভয়েস ওভার দিচ্ছি। তো আসার সময় ওদের ব্যাগের মধ্যে রাখার কারণে ওরা হচ্ছে খুব গরমে ঘেমে যাচ্ছিলো, বা মানে ঘেমে যাচ্ছিলো বলতে কি, মুখ হা করে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিলো জিভা বের করে। তো তখন মাঝে মাঝে ওদেরকে আমি ব্যাগ থেকে মাথাটা বের করে একটু করে পানি খাওয়াই দিচ্ছিলাম। আসো তুলতুলি, আসো, তোমার সাথে আমি খেলা করি। আমার ঘরে থাকুরে বিলাই, আমার ঘরে খাও, আমার সাথে দেখা না করিয়া কোন বাড়িতে যাই বিলাই, ম্যাও 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 বিলাই, ম্যাও ম্যাও ম্যাও। একটু মজা করলাম, আপনারাও একটু মজা পেলেন, ঈদের দিন এন্টারটেনমেন্ট হলো। তো যাই হোক, বিড়ালদেরকে এমনভাবে নিয়ে যেতে হবে যাতে, এবং নিয়ে আসতে হবে বা ক্যারি করতে হবে যাতে তাদের অসুবিধা না হয়। এরা অবলা জীব, ওদের কষ্ট দেখে খুব মায়া লাগছিল। মাঝে মাঝে পানি খাওয়াচ্ছিলাম, একটু হচ্ছে বাতাসের ব্যবস্থা করছিলাম, কিন্তু এত হিটের মধ্যে বাস আসছিল, আর বাসটাও ছিল মুড়ির টিনের মতো, যে কারণে সে 1 ঘন্টার রাস্তা সে মোটামুটি 2 ঘন্টা 2.5 ঘন্টাতে এসেছে। তো আপনারা সবসময় এটা খেয়াল রাখবেন যে বিড়াল ক্যারি করার জন্য অবশ্যই খোলামেলা খাঁচা হতে পারে, ঝাঁকা হতে পারে, বা বাস্কেট, যেগুলো আরএফএলের বাস্কেট বা বিভিন্ন কোম্পানির যে ডালাওয়ালা বাস্কেট পাওয়া যায়, 2টা হ্যান্ডেল, ওই ডালাওয়ালা বাস্কেটে ক্যারি করার চেষ্টা করবেন। আমি এরা যেহেতু বড় হয়ে গেছে, এখন আমি হচ্ছে ছোটো ছিল বিড়াল, দ্যাটস ওয়াই আমি ক্যারি ব্যাগে নিতাম। এখন ক্যারি ব্যাগে না নিয়ে এদেরকে হচ্ছে আলাদা বাস্কেটে ক্যারি করব, নিয়াত করছি। হয়তো বা কালকে আবার এদেরকে নিয়ে রওনা দিব কোথাও ঘোরাঘুরি করে আসার জন্য। মানে এখন থেকে এই দুটাকে নিয়ে আমি যেখানে যাব, এই দুইটা আমার সাথে সাথে যাবে, থাকবে, ঘুরবে ফিরবে, এই হচ্ছে অবস্থা। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ঈদের দিনে আজকে এদের সাথে সময় কাটালাম, এরাও খুব আনন্দে আছে যে আজকে তাদের হচ্ছে নানু ভাই তাদের সাথে সময় কাটাচ্ছে। অ্যাকচুয়ালি নানু ভাই এ কারণে যে আমার বড় মেয়ে এদেরকে মেয়ে, 2 মেয়ে হিসেবে ধরে নিয়েছে, মানে আমার মেয়ে তার মেয়ে হিসেবে এই বিড়াল দুটাকে আদর যত্ন করে। তো তাহলে আমার মেয়ের মেয়ে যদি হয়, তাহলে আমার তো হচ্ছে নাতনি, এই দুটো হচ্ছে আমার নাতনি, দ্যাটস ওয়াই আমি এদের নানু ভাই। আমি এদের হচ্ছে নানু ভাই হিসেবে এদেরকে আদর যত্ন করি। তো দেখছি যে নানু ভাই এদের সাথে ঈদ করছে। ওমা, কামড় দিয়েছিল, দেখেন দেখেন হাতে আমার হচ্ছে স্পট পড়ে গেছে, এটা আমি এখন হচ্ছে সাবান দিয়ে ধুতে হবে। আপনাদের কখনো যদি বিড়াল বা কুকুর যদি কামড়ায়, প্রথমে আপনারা যেটা করবেন, কাপড় ধোয়ার যে খারযুক্ত যে সাবানটা আছে, ওই ক্ষতস্থানটা সুন্দর করে ভালো করে আগে ওয়াশ করে নেবেন, রাব করবেন ভালো করে, দিয়ে হচ্ছে ওয়াশ করে নেবেন। তাহলে কি, যে জীবাণুগুলো আছে, জীবাণুগুলো হচ্ছে আপনাকে ক্ষতি করতে পারবে না, বা কিছুটা তার হচ্ছে জীবাণুর যে ওদের যে জীবাণু থাকে, জলাতঙ্ক জীবাণু হতে পারে বা অন্যান্য জীবাণু, সেইটা থেকে একটু আপনারা রিস্ক ফ্রি হতে পারবেন। যদি আমি হচ্ছে বড়োটাকে ভ্যাকসিন করতে পারছি, ছোটোটাকে ভ্যাকসিন করতে পারেন। দেখেন কোন জায়গায় খামচে দিছে, একটু খামচে দিছে, তাতে একটু রক্ত বেড়ে গেছে। তো যাই হোক, হচ্ছে জলাতঙ্কের ভ্যাকসিন বড়োটাকে দেওয়া হয়েছে, মানে পুচুটাকে দেওয়া হয়েছে। তুলতুলিকে এখনও দিতে পারিনি, কারণ 3 মাস বয়স না হলে আসলে জলাতঙ্কের টিকাটা দেওয়া যায় না, বা অন্যান্য ভ্যাকসিনগুলো দেওয়া যায় না। মেনলি বিড়ালকে যেটা দিতে হয়, জলাতঙ্কের ভ্যাকসিনটা দিতে হয়, মানে যেটাকে আমরা বলি র্যাবিস ভাইরাস, এটার ভ্যাকসিনটা দিতে হয়। এটা নর্মাল একটা বেবি হওয়ার পরে, বিড়ালের বাচ্চা হওয়ার পরে 3 মাস যখন হবে বাচ্চার বয়স, তখন থেকে দিতে পারবেন। তো আজকের ভিডিওতে কোথাও ভালো লাগলো অবশ্যই লাইক দেবেন।